আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম পপি 98 চ্যানেলে। আজকে একটি মজাদার বাঙালি রেসিপি করে দেখাবো, মাংস পোস্ত তরকারি। একটু ভিন্ন স্বাদ, অসাধারণ ঘ্রাণ আর চমৎকার স্বাদে ভরপুর। চলুন দেখে নেই কি কি লাগছে এই রেসিপিতে। এখানে আমি মাংস ছোট ছোট পিস করে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় পিস করে নিতে পারেন। এখানে আমি 4টি বড় পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরো বেশিও নিতে পারেন। এখন আমি 1 চামচ ধনে, 1 চামচ জিরে, একটি বড় এলাচ, 4টি লং, 3টি এলাচ, 3 টুকরো দারচিনি, আদা রসুন নিলাম, 4 চামচ পোস্ত আর 2 চামচ তিল ভালো করে বেটে নিয়েছি। এখানে 1 চামচ লবণ আর হাফ চা চামচ জিরে ও ধনে গুঁড়ো করে নিয়েছি। এইবার গোটা মশলাগুলোকে মিক্সচার মেশিনে আমি ভালো করে পেস্ট করে নেব। এবার কড়াইতে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটি ভালো করে আমি গরম করে নিব। তেলটি গরম করা আমার হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নিব। দেখুন পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার মাংস দিয়ে দিলাম। মাংসটি ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে দিব। তারপর লবণ আর ভাজা মশলাগুলো আমি দিয়ে দিব। এরপর পেঁয়াজ আর মাংসটি আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নেব। এখন যে গোটা মশলাগুলো আমি বেটে রেখেছিলাম তা মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমি মিশিয়ে নিব। মশলা যত ভালো করে কষাবো তত সুন্দর মাংসের থেকে ঘ্রাণ বেরোবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব 2 থেকে 3 মিনিট। ঢাকনা তুলে দেখব কষানো হলো কিনা। ভালোভাবে নাড়িয়ে নিব। আরো একবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। এবার আমার কষানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর করে কষানো হয়েছে। এখন হাফ কাপ পানি দিয়ে দিব। এবং 10 মিনিট হালকা আঁচে ঢেকে আমি রান্না করব। দেখুন এখানে মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন পোস্ত বাটা দিয়ে দিব। পোস্ত
পোস্ত বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন পোস্তটা সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিট রান্না করব। দেখুন কি সুন্দর করে অল্প জিনিসে হয়ে গেল আমার মাংস পোস্ত। গরম ভাত বা রুটির সাথে খেতে অসাধারণ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।